আজকে আমরা পড়ব পার্সেন্টেজ। পার্সেন্টেজ এই শব্দটা এসেছে ল্যাটিন ফ্রেজ পার্সেন্টাম থেকে, যার মানে হলো প্রতি সেন্টে বা পার সেন্টে কোনো একটা নাম্বারের বা কোনো একটা রেশিওর যে ভ্যালু সেটাই হলো কি পার্সেন্টেজ। প্রথমে দেখো কি লিখেছি, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে চেঞ্জ করার জন্য 100 দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ কোনো একটা সংখ্যা যদি আমাদের পার্সেন্টেজে দেওয়া থাকে, সেটাকে যদি ফ্র্যাকশনে নিয়ে যেতে হয়, ফ্র্যাকশন মানে তো সবাই আশা করি জানো, নিউমারেটর ডিভাইডেড বাই ডিনোমিনেটর যেটা হয়। তাহলে এখানে কি করব, 25% রয়েছে, এটাকে আমরা 25/100 লিখব। এটাকে দেখো কাটাকুটি যাচ্ছে, তাহলে 25 দিয়ে আমরা ভাগ করে দিতে পারি সরাসরি, এখানে 4 হয়ে যাচ্ছে, তাহলে 1/4 হলো ফ্র্যাকশনের অ্যান্সার। একইভাবে 50/100 হয়ে যাবে এখানে, সেটা হয়ে যাবে 1/2। ওকে, তারপরে দেখো ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে চেঞ্জ করার জন্য 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে যখন আমরা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে নিয়ে যাব তখন 100 দিয়ে কিন্তু গুণ করব, আর অপোজিটে যখন পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে নিয়ে যাব তখন 100 দিয়ে কিন্তু ভাগ করে দেব। তাহলে 1/2 রয়েছে, এখানে আমরা কি করব, এখানে আমরা 100 দিয়ে গুণ করে দেব, তাহলে সেটা চলে আসবে কিসে, পার্সেন্টেজে। তাহলে সেটা হয়ে যাবে কত, 50%। দেখো কাটাকুটি করে। একইভাবে 1/4 সঙ্গে যখন আমরা 100 দিয়ে গুণ করে দেবো সেটাও চলে যাবে পার্সেন্টেজে, যখন আমরা কাটাকুটি করে দেবো সেটা হয়ে যাবে 25%। ওকে, তাহলে এটা হচ্ছে দুটো রুল রয়েছে, একটা হচ্ছে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, একটা হলো ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ। ওকে, চলো নেক্সট যাওয়া যাক। এখানে দেখো আমি লিখেছি পার্সেন্টেজ টেবিল, যেটা খুব ইম্পর্টেন্ট বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য। তো দেখো প্রথমে ওয়ানটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে কোনো সংখ্যার তার নিজের 100% হয়, এটা সবসময় মনে রাখবে। তাহলে 1/100 হয়, তাই না, যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যাই। আমরা এখনই যেটা শিখলাম দেখো, যে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হবে, তাই না। তাহলে একের সঙ্গে যখন আমরা 100 গুণ করে দেব তাহলে কি হয়ে যাবে, 1 × 100 করে দাও, কত হয়ে যাবে, 100%, কারণ আমরা পার্সেন্টেজে নিয়ে যাচ্ছি ফ্র্যাকশন থেকে। সিমিলারলি 1/2 এর সঙ্গে 100 গুণ করে দাও, সেটাও কিসে চলে আসবে, তোমার পার্সেন্টেজেই চলে আসবে, যেটা হয়ে যাবে কত, 50%। 1/3 এর সঙ্গে তুমি 100 গুণ করে দাও, সেটাও কিন্তু পার্সেন্টেজে চলে আসবে, আর সেটা কত সেটা হয়ে যাবে 33 1/3%, অথবা লিখতে পারো 33.33%। ওকে, 1/4টাকে তোমরা কি লিখতে পারো, 1/4 এর সঙ্গে আবারও 100 মাল্টিপ্লাই করে দাও এবং কি পেয়ে যাচ্ছ, 4 এর সঙ্গে 100 কাটাকুটি করলে দেখো 25% পেয়ে যাচ্ছ। তারপরে দেখো 1/5 রয়েছে, তার সঙ্গেও 100 যদি আমরা গুণ করে দিই সেটাও পার্সেন্টেজে কনভার্ট হয়ে 20% হয়ে যাচ্ছে। 1/6 এর সঙ্গে যখন আমরা 100 গুণ করছি সেটাও কিন্তু 16 × 16 2/3, এই যে মিক্সড ফ্র্যাকশনে রয়েছে সেই পার্সেন্টেজে চলে যাচ্ছে। সেটাকে যদি আমরা ডেসিমালে প্রকাশ করি তাহলে কত হয়ে যাবে, 16.66%। তারপরে দেখো 1/7 এর সঙ্গে যখন আমরা 100 গুণ করব সেটাও কিন্তু পার্সেন্টেজে চলে যাবে, আর সেটা কত হয়ে যাবে, 14 and 2/7%, যেটাকে আমরা ডেসিমালে লিখতে পারি 14.28%। নেক্সট চলে যাই, 1/8 রয়েছে, 1/8 এর সঙ্গে দেখো 100 যদি গুণ করে দেওয়া যায় সেটাও পার্সেন্টেজে চলে আসছে, সেটা হয়ে যাবে 12 and 1/2%, মানে হলো 12.5%। 1/9 এর সঙ্গে 100 গুণ করে দাও, সেটা চলে আসছে কত, 11.11%। এভাবে সিমিলারলি কিন্তু চলতে থাকবে। দেখো 1/10 এর সঙ্গে 100 গুণ করলাম, কত হচ্ছে, খুব ইজি, 10%। 1/11 এর সঙ্গে তুমি 100 গুণ করে দাও, সেখানেও কিন্তু কত হয়ে যাচ্ছে, 9.09%। 1/12 এর সঙ্গে তুমি 100 গুণ করে দাও, সেটা হয়ে যাবে 8 1/3% ইকুয়ালস টু 8.33%। সিমিলারলি এগুলোর ভ্যালু আমি লিখে দিচ্ছি সরাসরি, 7.63% ইন ডেসিমাল, এটা হবে 7.14% ইন ডেসিমাল। আর যদি মিক্সড ফ্র্যাকশনে লিখতে চাও তাহলে হয়ে যাবে 7 and 9/13% এটা, আর এটা হয়ে যাচ্ছে 7 and 1/7%। ওকে, চলো 1/15 কত হবে, 1/15 আমরা কিন্তু এটা ক্যালকুলেট করে পেয়ে যাব 6 and 2/3%, যেটাকে আমরা ডেসিমালে লিখতে পারি 6.66%। 1/16 সিমিলারলি হয়ে যাচ্ছে 6 and 1/4%, যেটাকে ডেসিমালে লিখতে পারছি 6.25%। একইভাবে 1/17 আমরা পেয়ে যাচ্ছি 5 and 15/17%।
যেটা হয়ে যাচ্ছে 5.88%। মোটামুটি এই কয়েকটা যদি মনে রাখতে পারো, মানে প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে অটোমেটিকলি মনে থেকে যাবে আশা করি, তাহলে দেখবে অনেক অঙ্কগুলোতে তোমরা এরকম শর্টকাট মেথডের মাধ্যমে অনেক বড় বড় অঙ্কতে অনেক কম সময় কিন্তু করতে পারবে। তো এটাকে একবার নোট ডাউন করে নিও বা স্ক্রিনশট করে নাও, তোমাদের অনেক সুবিধা হবে। ওকে, তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে।